জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বাস্তব জীবনের কিছু গল্প দিয়ে শুরু করি। যখন স্কুলে পড়তাম তো আমরা তিন ভাই, আমার বোন নাই। তো আমার বন্ধু ছিল, তো সে সবসময় একটা অভিযোগ করতো যে আমি আব্বার কাছে কিছু চাইলে দেয় না, আর আমার বোন ও যদি কিছু চায়, আমি 10 বার চাইলেও দেয় না, আমার বোন যদি একবার চায় সেটা তাকে দিয়ে দেয়। এই একটা পারসেপশন আমার তো বোন ছিল না, আমি এই একটা গল্প ওর কাছে না, আরো অন্যান্য বন্ধুদের কাছে প্রায়ই আমি শুনতাম। তো যখন আমি মেয়ের বাবা হলাম তখন আমি আসলে মিলিয়ে দেখলাম যে আসলে বিষয়টা কেন হতো। আর এটি কিন্তু একটা বাস্তবতা। আমরা একটা সবসময় একটা কথা বলি যে মেয়েরা শুধু রান্না করবে, কিন্তু আজকে দেখেন শুধু রান্না করবে কেন, মেয়েরা গাড়ি চালাচ্ছে, অটো চালাচ্ছে। আমি দেখেছি যে কেন শুধু ছেলেরা চালাবে, বাজারে তারা যাচ্ছে, তারপর তারা ট্রেন চালাচ্ছে, তারপর ট্রেনে পাইলট হচ্ছে। সব ক্ষেত্রেই তো আমরা তাদের জয় জয়গান দেখি। আসলে বিষয়টা এটি নয়, বিষয়টা হচ্ছে যে আমরা আজকে এই যে স্লোগান নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে যে আমি কন্যা শিশু, আমি স্বপ্ন গড়ি, সাহসের লড়ি এবং দেশের জন্য কাজ করি। আসলে আমাদের সবাইকেই দেশের জন্য কাজ করতে হবে, কারণ এই দেশটা আমাদের, সবাইকে কাজ করতে হবে, সবাই আমরা কাজ করব। সেটা কন্যা শিশু, পুত্র শিশু, সবাই কাজ করবো। সমস্যাটা হচ্ছে যে এই যে স্বপ্ন গড়বে, এই স্বপ্ন যে গড়া, এই স্বপ্নটা কেন গড়তে পারছে না, আমরা কেন গড়তে পারছি না? আমাদের সমস্যাটা কোথায়? আমরা স্বপ্নটা ঠিক মতো দেখতে পাচ্ছি না কেন? কে আমাদের স্বপ্ন দেখাবে? আমি কাকে দেখে স্বপ্নের অনুকরণ করব? কে আমার সেই স্বপ্নের বীজটা বপন করবে? আমি যে সমাজে বসবাস করছি, আমি কি আসলে নিজেকে সেইভাবে স্বপ্ন দেখার মতো তৈরি করতে পারছি কিনা? এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি কি শুধু অনুকরণ করে যাচ্ছি কিনা? আজকে আমরা যে চ্যালেঞ্জের কথা বলছি, আমাদের সমাজে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা কার দ্বারা, কিভাবে এই চ্যালেঞ্জগুলো আসবে? যে চ্যালেঞ্জগুলো আসছে সেগুলো, সেই চ্যালেঞ্জের অংশ কারা? আজকে তো সে আমার ভাই বা আমার সন্তান বা আমার বাবা। আমাদের এই বিভিন্ন যে চ্যালেঞ্জগুলো, আমরা যে কথাগুলো বলতে চাই, সেগুলো চ্যালেঞ্জগুলো আমরা কি তাদেরকে আমরা কি ঠিক মতো তৈরি করতে পারছি কিনা? এবং আমরা আমাদের যে সন্তানদের আমাদের গ্রুমিংটা আমাদের ঠিক মতো হচ্ছে কিনা, এই বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমি মনে করি যে পৃথিবীতে এই পৃথিবীতে যারা বড় হয়েছে, শ্রেষ্ঠ হয়েছেন, তারা কিন্তু সবাই চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে থেকেই তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। আজকে আমরা যদি মাইকেল হার্টের দ্য 100 বইটা দেখি, সেখানে দেখবেন যে 98 আউট অফ 100 তারা প্রচন্ড চ্যালেঞ্জের মধ্যে থেকে তাদের সফলতা পেয়েছে। আসলে এটি বাস্তবতা। আপনাকে সকল চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আসলে আমরা কতটুকু, চ্যালেঞ্জ শুধু কন্যার জন্য নয়, শুধু পুত্রের জন্য নয়, আসলে সকলের জন্য চ্যালেঞ্জটা সবার জন্য প্রায় কাছাকাছি। সেই চ্যালেঞ্জকে আপনি হাউ টু ডিল, কিভাবে আমি চ্যালেঞ্জটাকে ডিল করবো, এইটা হচ্ছে আমার দক্ষতা, আমার যোগ্যতা। আমি সেভাবে নিজেকে প্রিপেয়ার করছি। আমার সামনে যারা